প্রথম দিনে আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। তাহলে দিদি আগে কেন বলেছিল যে তোমরা মুড়ি ঝালমুড়ি বিক্রি করো, তোমরা চানাচুর বিক্রি করো, ঘুগনি মুড়ি বিক্রি করো? তার পারমিশনটা পেয়েই তোমরা দোকানদারি করছি, তাহলে আমরা এখন যাবো কোথায়? ভাই আমাদের পশ্চিমবঙ্গ এই মুহূর্তে দুটো সমস্যায় ভুগছে, একদিকে হোকার একদিকে বেকার। কি বলে? তো মহা মুশকিল ভাই। আমাদের মাননীয় বিধানসভা ভোটের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল কাজ হবে, উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। ভাই ডবল ডবল চাকরি তো হলো না, উল্টে ব্রিটানিয়া কোম্পানি বন্ধ হয়ে চলে গেল। রাজ্যে সরকারি চাকরির আকাল, কাজের খোঁজে ভিন রাজ্যে যুবকরা, দোলাচলের মধ্যে ঝাঁপ বন্ধ কারখানার। বন্ধ হয়ে গেল আরো একটি কারখানা, এবারে ঝাঁপ পড়ল বিস্কুট কারখানায়। মে মাস থেকেই বন্ধ ছিল উৎপাদন, কর্মহীন হয়ে পড়লেন বহু শ্রমিক। জয় বাংলা, জয় বাংলা। ভাই আজকে আমি তৃণমূল সমর্থকদের কাছে একটাই প্রশ্ন করতে চাই, রতন টাটার ফেলে যাওয়া জমিতে যদি সরষে চাষ হয়, তাহলে ব্রিটানিয়ার কোম্পানি ফেলে যাওয়া জমিতে কিসের চাষ হবে? চপমুড়ি না কাশফুল? চ্যাংরামো হচ্ছে, এটা একটা বলবার মতো একটা লিমিট লাগবে। বন্ধ হয়ে গেল আরো একটি কারখানা, এবারে ঝাঁপ পড়ল বিস্কুট কারখানায়। ব্রিটানিয়া কোম্পানি বন্ধ হয়ে গেছে, এই খবরটা আমাদের রচনাদি জানে তো? ও আচ্ছা আচ্ছা, উনি তো লোকসভা ভোটে জিতে পার্লামেন্টে শপথ নিতে গেছে। আমি রচনা ব্যানার্জি লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি। ঠিক আছে ঠিক আছে, আমাদের রচনাদি শপথ নেওয়ার পর ফিরে এসে দেখবে ব্রিটানিয়া কোম্পানি থেকে শুধু চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া বেরোচ্ছে। যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। ব্রিটানিয়া কোম্পানি বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে? আমাদের বাংলায় তো মদের দোকান আছে। এই তো 2018 একটা রিপোর্ট দেখুন, জেলায় জেলায় মদের দোকান খুলবে সরকার, আর তা না হলে 6 টাকায় 1 কোটি ডিয়ার লটারি তো আছেই। আর তাতেও যদি শিল্প না হয়, তাহলে বাড়িতে বসে বিড়ির কারখানা খুলতে পারো। বাড়িতে বসেই বিড়ি বাঁধা যাবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে চনমনে মুর্শিদাবাদের বিড়ি মহল্লা, তালা পড়ে যাওয়া বিড়ি কারখানা সরগরম, কাঁচামাল মাপিয়ে ঘরে নিয়ে যাচ্ছেন শ্রমিকরা। ভাই একদিকে বিড়ি কারখানা খুলে যেরকম শ্রমিকদের মুখে হাসি ফোটানো যায়, অপরদিকে যাদের বিড়ি খেয়ে শরীর খারাপ হয় তাদের জন্য হাসপাতাল খুলে তাদের মুখে হাসি ফোটানো যায়। এটাই আমাদের মমতা দি। আমি বিড়ি শ্রমিকদের জন্য, আমরা তো স্বাস্থ্য সাথী দিচ্ছি, 5 লক্ষ টাকা করে পায়। তোমাদের যারা বিড়ির মালিক আছে 4-5 জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো, মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য। যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিবি হয়ে যায়। একটা কথাই আছে, যে গুটকা বিক্রি করে সেই ক্যান্সারের হাসপাতাল খুলে। বিড়ির মালিকরা যদি হাসপাতাল খুলে, তাহলে সেই হাসপাতালে কি নাম হবে? বিড়ি মেডিকেল কলেজ। তোমাদের যারা বিড়ির মালিক আছে 4-5 জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো। বিড়ির মালিকদেরকে বিড়ির হাসপাতাল তৈরি করার কথা বলছি, তাহলে মদের মালিকদেরকেও মদের হাসপাতাল তৈরি করার কথা বলা হোক, মদ সুপার স্পেশালিটি হসপিটাল। ভাই বাংলায় শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষিত বেকাররা চাকরি পাচ্ছে না, আর কিছু মাথামোটা পাবলিক সবুজ আবির মেখে বক্স বাজিয়ে বাজিয়ে নেচে নেচে যাচ্ছে। অভিষেকের ছবি মুখ থুবড়ে পড়ে গেছে। ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছে। ভাই মন্ত্রীর গার্লফ্রেন্ডের বাড়িতে 50 কোটি আর গরিব মানুষকে 500,000 টাকা। খেটে কে ভাই, তোদের ভবিষ্যৎ এমনিই অন্ধকার। সাধারণ গরিব মানুষকে বোকা বানিয়ে গরিব করে রাখাই হচ্ছে আমাদের নেতাদের কাজ। ভাই আমাদের পার্লামেন্টে নেতারা শপথ নিচ্ছে, কেউ বলছে জয় শ্রীরাম, কেউ বলছে আল্লাহু আকবার, কেউ বলছে মা কালী। জয় শ্রীরাম। আল্লাহু আকবার। बोला नमः पार्वती पते आहारा। রাধে রাধে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, জয় মা কালী, এসব কি ভাই? ভাই এটা পার্লামেন্ট না তীর্থস্থান?
ভাই আমাদের এই পার্লামেন্টে একটাই স্লোগান দেওয়া উচিত, জয় হিন্দ জয় ভারত, বাকি কোনো ধর্মীয় স্লোগান না দেওয়াই ভালো। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এটা হয়তো ওনার পার্সোনাল ভগবান, আমরা কেউ চিনি নাকি। যারা ভারত মাতা জয় বলে না তারা পার্লামেন্টে দাঁড়িয়ে অন্য দেশের স্লোগানে শপথ নিচ্ছে, বলছে জয় ফিলিস্তিন। मैं भारत के इक़्तिदार आला और सालिमियत को बरकरार रखूँगा और जिस ओहदे को मैं संभालने वाला हूँ इसके फ़राइज़ और वफ़ादारी से अंजाम दूँगा। जय भीम, जय मीम, जय तेलंगाना, जय फ़लस्तीन, तकबीर, अल्लाह अकबर। जय फ़लस्तीन। সংসদে আল্লাহ আকবার জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু অন্য দেশের স্লোগান জয় ফিলিস্তিন, ভাই এতে রাহুল গান্ধী আর অখিলেশ যাদবের সংবিধান বিপদে পড়েনি, সব ঠিকঠাক আছে। ওই পার্লামেন্টে যদি কোনো বিজেপি সাংসদ জয় ইসরায়েল বলে স্লোগান দিত তাহলে এতক্ষণে রাহুল গান্ধী আর অখিলেশ যাদব হাতে সংবিধান আর মাথায় টুপি পরে রাস্তায় নেমে পড়তো। যাই হোক, এবার আলোচনা করব ফুটপাতের হকারদের নিয়ে। আপডেটেড ছবি দেখাবো, শহর কলকাতার ছবি, ছবিটা দেখুন। এই ছবি অন্য কোনো জায়গার নয়, এই ছবি শহর কলকাতার পিসিআর কে বলবো একবার ছবি দেখানোর জন্য। শহরের বুকে আজকে চলেছে বুলডোজার, আজ বেহালায় দিকে দিকে ভাঙাভাঙির শব্দ, অথচ গত বছর জুলাইতেই তো কলকাতার মেয়র বলেছিলেন এটা বুলডোজার বাবা আর এটা হচ্ছে বুলডোজার দিদি। পার্টির লোক নয়, আমি হকার। লোকসভা হয়েছে, বিধানসভা আছে, মুখ্যমন্ত্রী জানে, বিধানসভা এখনো আছে, ব্যাস চলো, আর কিছু বলবো না, বিধানসভা এখনো আছে দাদা, ওখান থেকে ভোটে উঠেছে তো, ব্যাস বিধানসভা এখনো আছে। হ্যাঁ, বিধানসভা ভোট আসছে, দেখিয়ে দেবে, সেই তো ভোটের সময় 500,000 টাকা নিয়ে সেই তৃণমূলকেই ভোট দেবে। বিধানসভা ভোট আছে সামনে, আমরাও বুঝে নেবো। কি বলবেন? আমি বলছি যে আমাদের যখন আমরা গরিব কাঙাল, আমরা তো ফুটপাতের জায়গাটায় যা ঘন্টি নেড়ে খাচ্ছি, তো আমাদের পেট ফুট চালাবার জন্য, তাহলে এর মধ্যে যদি তুলে দেওয়ার যদি চেষ্টা করে, কেউ ভাঙার যদি চেষ্টা করে, তাহলে আমরা কোথায় যাব? এবার বুঝতে পারছেন তো অযোধ্যায় রাম মন্দির নির্মাণে রাস্তাঘাট চওড়া করার জন্য কেন ফুটপাতের দোকান বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছিল? তাহলে দিদি আগে কেন বলেছিল যে তোমরা মুড়ি ঝালমুড়ি বিক্রি করো, তোমরা চানাচুর বিক্রি করো, ঘুগনি মুড়ি বিক্রি করো, তার পারমিশনটা পেয়েই তোমরা দোকানদারি করছি, তাহলে আমরা এখন যাবো কোথায়? রাস্তার ধারে খেটে খাওয়া মানুষের বেআইনি দোকানঘর যদি ভেঙে দেওয়া হয়, তাহলে বেআইনিভাবে যেভাবে সব রাজনৈতিক দলের পার্টি অফিসগুলো নির্মাণ করা হয়েছে ভাই, সেগুলো ভেঙে দেওয়া হোক। বেহালা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রামপুরহাট, হাতিবাগান এইসব জায়গাগুলো যদি ফুটপাতে রাস্তার ধারে বেআইনি দোকানগুলো ভেঙে দেওয়া হয়, তাহলে খিদিরপুর, পার্ক সার্কাস, মেটিয়া বরজ এইসব জায়গাগুলোও করা হোক। পুকুরে মাটি বুঝিয়ে যে সমস্ত বড় বড় বিল্ডিংগুলো বেআইনিভাবে করা হয়েছে সেগুলো ভেঙে দেওয়া হোক। ভাই আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কেমন হলো কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হয় পরের ভিডিওয়।